বাংলাদেশের অর্থনীতির মাঝে ঝোড়ো পরিবর্তনের বাতাস এখনো বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমানের স্পষ্ট ঘোষণা, ডলারের দাম যখনই অপ্রত্যাশিতভাবে বেশি বেড়ে যায় তখন কেন্দ্রীয় ব্যাংক অবিলম্বে বাজারে হস্তক্ষেপ করবে। এই পদক্ষেপের মাধ্যমে তারা নিশ্চিত করতে চান যে কোনো ব্যাংক বা হোতারা যেন ডলারের দামকে অযৌক্তিকভাবে বাড়িয়ে তুলতে না পারে। এটা আমাদেরকে আসলে অনেকভাবে হেল্প করবে। সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে বাংলাদেশের রিফর্মের যে একটা সদিচ্ছা, রিফর্মের যে একটা তাগিদ আমরা যে ফিল করছি সেটা সিগন্যাল দিবে, এবং সাথে সাথে বাংলাদেশের বহি অর্থনৈতিক খাতের যে শক্তি সেটা যে ভালো আছে সেটাকেও অ্যাসুর মিন করবে। আমাদের মনে হচ্ছে ফরেন এক্সচেঞ্জের ডিমান্ড এবং ফরেন এক্সচেঞ্জের সাপ্লাই সেটার মধ্যে একটা সুন্দর ব্যালেন্স এখন তৈরি হয়েছে। সতর্কতা হিসেবে তদারকি বাড়ানো হয়েছে, তবে তিনি আরও জানান, যদি কোনো কারসাজি বা অপ্রচলিত ট্রেডিং পদ্ধতি অব্যাহত থাকে তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ব্যাংকের কাছে এমন হাতিয়ার রয়েছে যা ডলারের মূল্যকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। অর্থাৎ দরকার হলে কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতির স্বার্থে তৎপর হয়ে উঠবে। অর্থনীতির বিশ্লেষক আনিসুজ্জামান চৌধুরী জানিয়েছেন, উন্নয়নের জন্য বড় সংস্কার দরকার হয় না। তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেন জাপানের কথা, যেখানে মাত্র 15 বছরে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল। এশিয়ার অন্য দেশগুলোও একই রকম দ্রুত উন্নতি করেছে। গত দুদিন ধরে বেশিরভাগ ব্যাংক 122 টাকার মধ্যে ডলার বিক্রি করছে। কিছু ব্যাংক রেমিটেন্স কিনছে 122 টাকায় আর বিক্রি করছে 123 টাকায়। বাংলাদেশ ব্যাংক প্রতিদিন রেফারেন্স রেট প্রকাশ করছে, যা এ পর্যন্ত 121 টাকা 99 পয়সায় রয়েছে। এতে দেখা যাচ্ছে ডলারের দাম স্থিতিশীল রয়েছে, বরং কিছুটা কমেও গেছে। শুধু একটাই বার্তা, অর্থনীতির এই অস্থির মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা ও হস্তক্ষেপই মুখ্য। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।